আপনি কি প্রার্থনায় আছেন? আপনি কি বাইবেল পড়ছেন? খ্রিস্টীয় জীবনে প্রধান দুটো উপকরণ বা প্রধান দুটো বিষয় হলো বাইবেল পড়া ও প্রার্থনা করা। এই দুটোকে বাদ দিলে আমাদের খ্রিস্টীয় জীবনে কোনো ভিত্তি থাকবে না। যদি আপনি সত্যি ঈশ্বরের সঙ্গে পথ চলছেন, তার প্রমাণ হলো আপনি রেগুলারলি প্রার্থনা করছেন এবং বাইবেল পড়ছেন। প্রেয়ার অ্যান্ড বাইবেল স্টাডি, এই দুটো ছাড়া কখনো আমরা আত্মিকভাবে বাঁচতে পারি না। আত্মিকভাবে বাঁচবার জন্য এবং আত্মিক শক্তি লাভ করবার জন্য আমাদেরকে প্রার্থনা ও বাইবেল স্টাডি রেগুলার করতে হবে। আপনি কতটা আত্মিক সেটা প্রমাণ পাবে আপনি কতটা বাইবেল পড়েন এবং কতটা প্রার্থনা করেন, কতটা ঈশ্বরের বাক্যকে বোঝেন। যারা প্রেয়ার করে না, যারা ঈশ্বরের বাক্য পড়ে না, তারা কখনো আত্মিক জীবনযাপন করতে পারবে না। প্রভু যীশু বলেছেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের বাক্যে বেঁচে থাকে। ঈশ্বরের মুখের বাক্য হলো বাইবেল। অর্থাৎ যখন বাইবেল আমরা পড়ি তখনই সেটা আমাদেরকে আত্মিকভাবে গড়ে তোলে। প্রার্থনা ছাড়া কখনো আমরা আত্মিকভাবে দাঁড়াতে পারবো না। প্রলোভন, বিভিন্ন রকম শয়তানের অ্যাটাক এবং আত্মিকভাবে বেড়ে ওঠার জন্য যা দরকার, এই সমস্ত কিছু আসে প্রেয়ার এবং বাইবেল স্টাডির মধ্য দিয়ে। কেউ একজন এরকম বলেছিলেন, হয় বাইবেল আপনাকে পাপ থেকে বিরত রাখবে, আর না হয় পাপ আপনাকে বাইবেল থেকে বিরত রাখবে। কোনটা আপনার জীবনের সত্য? আপনি কি প্রার্থনায় সময় কাটাচ্ছেন? আপনি কি রেগুলার প্রভুর সঙ্গে কথা বলছেন? আপনি কি প্রার্থনায় অধ্যাবসায় করছেন? আপনি কি বাইবেল স্টাডি করছেন? আপনি কি রেগুলার ঈশ্বরের বাক্য থেকে ভোজন করছেন? খ্রিস্ট বিশ্বাসী হবার জন্য এবং প্রকৃত প্রভু যীশু খ্রিস্টের শিষ্যত্বের পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে বাইবেল স্টাডি ও প্রার্থনা করতে হবে। তারাই যীশু প্রকৃত শিষ্য, যারা রেগুলার ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করে, পড়ে, মেডিটেশন করে এবং প্রার্থনার সময় অতিবাহিত করে। এই দুটো জিনিস যেন আপনার মধ্যেও খুঁজে পাওয়া যায়। ঈশ্বর আশীর্বাদ করুন।